আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ নিয়ে। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের হর্স রাইড শো। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আপনার ফেলকন ইভেন্টে, যেটি কিনা সৌদি আরব রিয়াদ থেকে, মানে আমি যে আজিজিয়া থেকে প্রায় 110 কিলোমিটার দূরে, যেটা কিনা একদম রিয়াদের শেষ মাথায়, যেটার নাম হচ্ছে মালআম, এবং যেটাকে বলা হয় রিয়াদ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার। সো রিসেন্টলি সৌদি আরবের রিয়াদের ভিতরে যত ইভেন্ট হয়, সবগুলো ইভেন্ট সেখানে হয়। সো আমি একটি কারণে গিয়েছিলাম এই ফেলকন ইভেন্টটিতে, এবং যখনই এই ফেলকন বা বাজ পাখি ইভেন্ট থেকে বের হলাম, মানে তাদের একটি এক্সিট আছে, সো এক্সিট থেকে যখন বের হলাম তখনই আমি দেখতে পারলাম যে হুট করে এরকম একটি হর্সের মানে র্যালি। মানে আমি খুবই সারপ্রাইজ, এবং আমি ওখানে মানে প্রতি আধা ঘন্টা পরে পরে এই শোটি হয়, এবং সর্বপ্রথম আমি দেখতে পারলাম আমার চোখের সামনে, কারণ এই সৌদি আরবে আপনি যেখানেই যান না কেন, মোস্ট অফ দ্য টাইম আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের উট নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা বা কালচারাল প্রোগ্রাম বা এটসেট্রা, বাট খুব কমই দেখা যায় ঘোড়ার দেখা। বাট লাকিলি আমি এই এক্সিবিশনটি আসার ফলে এই এক্সিবিশনটিতে আমি পেয়ে গেলাম হর্সের একটি একটি র্যালি, এবং এই হর্স যে র্যালিটি সেটি দেখার জন্য যারা কেনে এক্সিবিশন আসে তারাও অনেকটাই সারপ্রাইজলি ভাবে আসছে এখানে, কারণ তারাও জানতো না যে এখানে এরকম একটি অসাধারণ ইভেন্টের আয়োজন করা হয়েছে। এবং আমরা খুব আরামসে বসলাম এখানে আশেপাশে, মানে একটা স্টেডিয়ামের মতো করে রেখেছে দুই পাশ থেকে দেখার জন্য, এবং মাঝখানে তারা এই সার্কাসটি দেখাচ্ছে। এবং এই হর্সগুলো, এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, যারা কিনা চালাচ্ছে তারা খুবই অসাধারণভাবে সব মানে সার্কাসের মতো দেখাচ্ছে, কি সব মানে একটা দাম্ভিক একটা ভাব। আমরা সবাই জানি যে ঘোড়া সম্পর্কে, কারণ এক সময় যখন এই দেশে যুদ্ধ হয়েছে, এক সময় অনেক আগের কথা, তখন কিন্তু উট দিয়ে চলাচল করতো, আর যুদ্ধক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো ঘোড়া। সো তেমনিভাবে আমি আজকে দেখলাম যে এই যে সম্পূর্ণ শোটির মধ্যে ঘোড়া দিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখানোর চেষ্টা করলো, এবং কি তরুণ বেগে তারা ঘোড়াগুলোকে চড়তেছে, এবং ঘোড়াগুলোতে ইভেন তারা একটি আগুন দিয়ে সার্কাস দেখাচ্ছে। ইভেন কত স্পিডে আপনি দেখবেন যে মশালের মতন তাদের হাতে একটি মশাল আছে, এবং সেটা খুব স্পিডে তারা আগুন ধরাচ্ছে, এবং সাথে সাথে ইভেন এই ঘোড়াতে কত স্পিডে তারা ঘোড়া দিয়ে, মানে চলতি অবস্থায় ঘোড়া দিয়ে নিচের দিকে নামতেছে, আবার লাফ দিয়ে উপরে উঠতেছে। এবং আমরা জানি যে সৌদি আরবে যারা কেনা আছে তারা কিন্তু গাড়িটা অনেকটা ক্রেজি, তেমনিভাবে কিন্তু সৌদি আরবে ঘোড়াতেও যে তারা এতটা ক্রেজি, তা আমি আজকে দেখতে পারলাম। একটা ইন্টারেস্টিং থিংস হচ্ছে যে সম্পূর্ণ শুটিতে যখন তারা যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে, সম্পূর্ণ শুটিতে অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল। সো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের সাথে সাথে তাল মিলিয়ে তাদের যে ঘোড়াগুলো সেগুলো সেই ধরনের অ্যাক্টিভিটিস করছিল, বা তাদের যে ওভারঅল অ্যাক্টিভিটিস, সো সব কিছু মিলে মানে অস্থির একটা ইভেন্ট ছিল। আরেকটা কথা আমি না বললে নয়, আমি হয়তো বা আই থিঙ্ক 1 থেকে 1.5 বছর আগে কোনো একটি ঘোড়ার ফার্মে গিয়েছিলাম। আমরা হয়তো অনেকে আমরা জানি না যে আমরা যেখানে যাই না কেন সৌদি আরবে দেখি যে তারা উট দেখি, বাট সৌদিরা কিন্তু উটের সাথে সাথে ঘোড়াও কিন্তু পালে, তাদের কিন্তু এটাও একটি শখ। অনেক সৌদি আছে তারা তাদের ঘোড়া তো আর বাড়ির ভিতরে রাখা যায় না, কারণ এটা অনেকটা রিস্ক। তো সেই ক্ষেত্রে কী করে, বিভিন্ন ধরনের ঘোড়ার মাজরা থাকে, তারা কী করে সেই মাজরাতে প্রতি মাসে রেন্ট হিসেবে রেখে দেয় যে 1,000 রিয়াল বা 2,000 রিয়াল, যে তার ঘোড়াটি দেখাশোনা করার জন্য। সো সে কী করে প্রতি মাসে বা উইকেন্ডে যায় তার ঘোড়াটি দেখার জন্য, বা কোনো একটা শো থাকলে সেখানে তার ঘোড়াটি নিয়ে সেই শোতে যায়। সো সেই কিন্তু এই ঘোড়াও কিন্তু সৌদি আরবে, আমি মনে করবো যে আরেকটা জিনিস আপনারা হয়তো জানলেন যে আমরা জানি সৌদি আরবের যত নাগরিক আছে তাদের গড় বাড়ি থেকে মাসালে এক একজনের গড়ে 10 থেকে 15টা গাড়ি থাকে। তেমনিভাবে কিন্তু তাদের অনেক যারা কিনা শৌখিন তাদের কাছে কিন্তু
একটা দুইটা তিনটা করে ঘোড়াও কিন্তু আছে। এই ছিল আমার আজকের ব্লগ, আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই অসাধারণ হর্স রাইডসের যে ইভেন্টটি সেটি দেখতে কেমন বা কে আসে বিষয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।